1971 সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহস আর আত্মত্যাগের এক উজ্জ্বল নাম মোহাম্মদ হামিদুর রহমান। মাত্র 18 বছর বয়সে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের ইতিহাসের এক অমর কিংবদন্তি। আজকের ভিডিওতে আমরা জানব বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জীবন, সংগ্রাম আর আত্মত্যাগের এক অবিশ্বাস্য গল্প। মোহাম্মদ হামিদুর রহমান জন্মগ্রহণ করেন 1953 সালের 2রা ফেব্রুয়ারি তৎকালীন যশোর জেলার বর্তমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোদ্দ খালিশপুর গ্রামে। তার পিতার নাম আক্কাস আলী মণ্ডল এবং মাতার নাম মুসাম্মদ কায়েমুন্নেসা। শৈশবে তিনি খালিশপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন, পরে স্থানীয় নাইট স্কুলে কিছুদিন লেখাপড়া চালিয়ে যান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী, নির্ভীক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন তরুণ। 1971 সালের 2রা ফেব্রুয়ারি নিজের জন্মদিনেই হামিদুর রহমান পাকিস্তান বিমান বাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহী পদে যোগ দেন। এটাই ছিল তার প্রথম ও শেষ ইউনিট। সেনাবাহিনীতে যোগদানের পর তাকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয় চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে। কিন্তু খুব দ্রুতই দেশের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে শুরু করে। 1971 সালের 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সহ আরও কয়েকটি ইউনিট পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধে অংশ নেয়। এই সময় হামিদুর রহমান চাকরিস্থল থেকে নিজ গ্রামে ফিরে আসেন। বাড়িতে মাত্র একদিন অবস্থান করেই পরদিন তিনি মুক্তিযুদ্ধে যোগ দিতে চলে যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার দোলই চা বাগানের পূর্ব প্রান্তে অবস্থিত দোলই বর্ডারের আউটপোস্টে। তিনি 4 নম্বর সেক্টরে যুদ্ধ করেন এবং খুব অল্প সময়ে অসীম সাহসিকতার পরিচয় দেন। 1971 সালের 28 অক্টোবর দোলই সীমান্তে পাকিস্তানি বাহিনীর শক্তিশালী একটি ফাঁড়ি দখলের পরিকল্পনা করে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভোর 4টায় মুক্তিবাহিনীর লক্ষ্যস্থলে পৌঁছে অবস্থান নেয়। সামনে 2 প্লাটুন এবং পেছনে 1 প্লাটুন সৈন্য নিয়ে তারা শত্রুর দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু শত্রুর অবস্থানের কাছাকাছি পৌঁছাতেই একটি মাইন বিস্ফোরিত হয়। এরপর ফাঁড়ির দক্ষিণ ও পশ্চিম প্রান্ত থেকে পাকিস্তানি বাহিনীর মেশিন গানের প্রচণ্ড গুলিবর্ষণে মুক্তিযোদ্ধাদের অগ্রযাত্রা থেমে যায়। সেই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয় শত্রুর মেশিন গান পোস্ট ধ্বংস করতেই হবে। এই দুঃসাহসিক দায়িত্ব দেওয়া হয় সিপাহী হামিদুর রহমানকে। হামিদুর রহমান পাহাড়ি খালের মধ্য দিয়ে বুক হেঁটে শত্রুর দিকে এগিয়ে যান। তার হাতে ছিল গ্রেনেড। অবিশ্বাস্য সাহসিকতায় তিনি একের পর এক গ্রেনেড ছুড়ে মেশিন গান পোস্টে আঘাত হানেন। ঠিক তখনই তিনি গুলিবিদ্ধ হন, কিন্তু থেমে যাননি। রক্তাক্ত অবস্থায় তিনি মেশিন গান পোস্টের পৌঁছে পাকিস্তানি 2 সৈন্যের সাথে হাতাহাতি যুদ্ধে লিপ্ত হন। এক পর্যায়ে তিনি শত্রুর মেশিন গান পোস্ট সম্পূর্ণ কার্যকর করে দিতে সক্ষম হন। এই সুযোগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা প্রবল আক্রমণ চালায় পাকিস্তানি বাহিনীকে, কিন্তু বিজয়ের সেই মুহূর্ত আর দেখা হয়নি হামিদুর রহমানের। দেশমাতৃকার জন্য যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হন। যুদ্ধের পর তার মরদেহ সীমান্তের অল্প দূরে ভারতের ত্রিপুরা রাজ্যের হাতিমের সোলা গ্রামের একটি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে কবরটি নিচু স্থানে থাকায় একসময় পানির নিচে তলিয়ে যায়। 2007 সালের 27 অক্টোবর বাংলাদেশ সরকার তার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। 10 ডিসেম্বর বাংলাদেশ রাইফেলসের একটি দল ত্রিপুরা সীমান্ত থেকে তার দেহাবশেষ গ্রহণ করে। পরদিন 11 ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা আর আত্মত্যাগের জন্য সিপাহী হামিদুর রহমানকে সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়। মাত্র 18 বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান 7 জন বীরশ্রেষ্ঠর মধ্যে সর্বকনিষ্ঠ। দেশের জন্য জীবন দেয়া সেই সাহসী তরুণ আজও আমাদের অনুপ্রেরণা। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এক অমর বীর। তার আত্মত্যাগ চিরকাল বেঁচে থাকবে প্রতিটি বাঙালির হৃদয়ে।